ভাবুন তো, এমন এক বাংলাদেশ যেখানে দেশের বীর সৈনিকরা যুদ্ধের ময়দানে বয়ে বেড়াচ্ছেন নিজেদের হাতে তৈরি অস্ত্র। না, এটা কোনো কল্পকাহিনী নয়, এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানিয়েছেন বাংলাদেশ এবার নিজেরাই তৈরি করবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, আর সেই অস্ত্র বহন করবে আমাদের সেনাবাহিনীর গর্বিত সন্তানেরা। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে দেশের প্রতিরক্ষা শিল্পে যুক্ত হবে নতুন এক দিগন্ত। আজ পর্যন্ত আমাদের বেশিরভাগ সামরিক সরঞ্জাম, অস্ত্র, গোলাবারুদ সবই আমদানি করতে হয়েছে বিদেশ থেকে। এর পেছনে ব্যয় হয়েছে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা। কিন্তু এখন সময় এসেছে সেই চিত্র বদলে দেওয়ার। বিশ্লেষকরা বলেছেন হালকা অস্ত্র, গুলি, গোলার মতো অনেক প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই তৈরি করা সম্ভব। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ইতিমধ্যে কিছু সরঞ্জাম উৎপাদন হচ্ছে, কিন্তু এবার সরকার এসেছে পুরোপুরি প্রস্তুতি নিয়ে আট ঘাট বেঁধে। আশিক চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন বাংলাদেশের ট্যাঙ্ক বা মহাকাশযান বানানোর দরকার নেই। আমরা চাই ছোট আকারের কিন্তু অত্যন্ত দরকারি সরঞ্জাম তৈরি করতে, যেমন অ্যাডভান্স রেডিও, ট্যাঙ্কের অ্যাক্সেল, ছোট গুলি ও স্মল আর্মস। এই প্রকল্পে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সাথে সরাসরি কাজ করা হচ্ছে। আরো চমকপ্রদ কথা হলো বিদেশি বিনিয়োগকারীরা যারা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে আসতে চায় তাদের সঙ্গে কাজ করছে সরকার। আর শুধু উৎপাদনই নয়, আশিক চৌধুরী জানিয়েছেন এই বিনিয়োগকারীদের কাছ থেকে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি নিয়ে তাদের আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগ প্রদান করা যেতে পারে। এর জন্য তৈরি হতে পারে বিশেষায়িত মিলিটারি ও ইকোনমিক জোন। এই তো দেশের মাটি থেকে গড়ে উঠবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা শক্তি। শুধু তাই নয়, নতুন সরকার আসার পর যুদ্ধ বিমান সংগ্রহ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কেনার বিষয়টি অনেক আগেই আলোচনায় এসেছে। চীন এবং পাকিস্তান থেকে এসব যুদ্ধ বিমান কেনার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। চীনের অত্যাধুনিক JF-17 থাউন্ডার যুদ্ধ বিমান নিয়ে আলোচনাও বেশ এগিয়ে গেছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। এছাড়াও তুরস্ক থেকে এসেছে হালকা কামান, তার সাথে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং প্রযুক্তি বিনিময় নিয়েও আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক সরকার। এই প্রতিটি উদ্যোগই প্রমাণ করে বাংলাদেশ এখন শুধু আত্মনির্ভরশীল নয়, গড়ে তুলেছে এক গর্বিত সামরিক ভবিষ্যৎ। দেশপ্রেমের ছোঁয়ায় এগিয়ে চলেছে আমাদের মাতৃভূমি। বন্ধুরা, যাত্রাটা আমাদের সবার একটা স্বপ্ন থেকে শুরু হওয়া এই যাত্রা, যেখানে গর্বের নাম বাংলাদেশ।